এটা পবিত্র শাবান মাস। কোন মাস? শাবান মাস। শাবান মাস পবিত্র শবে বরাত। হাদিসের মধ্যে আসছে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। ইমাম তিরমিজি হাদিসটি তার হাসান সনদে বর্ণনা করেছেন। অনেক লম্বা হাদিস, আমি শুধু অল্প সামান্য আংশিক পড়েছি। এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি, বরকতের রাত্রি। এই মাস যেহেতু আমরা পেয়ে গেছি, এতে কিছু আলোচনার দরকার। কি বলেন আপনারা? দরকার আছে? আল্লাহ এই পবিত্র শাবান মাস অত্যন্ত একটি বরকতের মাস, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হাদিসটি দুর্বল সনদে বর্ণনা, সেটা মিশকাতের মধ্যেও আছে, অন্য অন্য কিতাবে আছে। ইমাম বাইহাকি দালাইল নুবুওয়াতের মধ্যে উল্লেখ করেছেন যে এই একদল বনু কায়েস নাকি, আমি গোত্রের নামটা আমার শোনা হচ্ছে না, একদল গরু ছিল, যেই গরুর মধ্যে 20টা ছাগল ছিল একদলের মধ্যে। আল্লাহর নবী ওই ছাগলকে দেখাইয়া বললেন, উল্লেখ করে, যে ব্যক্তি ওই রাত্রিতে ইবাদত করবে, শাবানের 14 তারিখ দিবাগত 15 তারিখের যে রাত্রি, ওই রাত্রিতে ওই ছাগলের পরিমাণে যত চুল আছে, তার রুম আছে, এত সব মানুষকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই রাত্রির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের মধ্যে বলেছেন যে এই রাত্রি একটা মুবারক রাত, এই রাত্রি একটা বরকতময় রাত্রি। এই রাত্রিতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অসংখ্য বরকতময় রেখেছেন। আমরা আল্লাহর কোরআনের আয়াতে আগে চলে যাই। আল্লাহ তাআলা পবিত্র শাবান মাসের এই রাত্রি সম্পর্কে কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না ইন্না, আমি নিশ্চয়ই নাজিল করেছি, আনজালনা নাজিল করেছি, লাইলাতিন মুবারাক, বরকতময় রাত্রি। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির সম্রাট হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার সমস্ত মুফাসসির যারা আছেন, বর্তমানে যারা মুফাসসির, নামের আগে যে মুফাসসির উল্লেখ করেন, কেউ কিন্তু নিজের ব্যক্তিগত তাফসীর করেন না। কি বলেন? উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করেন, কেউ কোনো ব্যক্তিগত কোরআনের তাফসীর করেন না। রাইসুল মুফাসসিরিন, যিনি আল্লাহর নবীজির পরে প্রথম স্থান, যিনি কোরআন বুঝতেন, কোরআনের তাফসীর করতেন, যার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির আপন চাচাতো ভাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, লাইলাতুল মুবারাক অর্থাৎ হচ্ছে ওই রাত্রি, যেই রাত্রিতে 15 তারিখ, 14 তারিখ দিন গত রাত্রি, শাবানের 15 তারিখের রাত্রি, ওই মুবারক রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে মাফ করে দেন, আর 1 বছরের বাজেট আল্লাহ পেশ করেন। তাফসীরে খাজিন 6ম খণ্ড এবং তাফসীরে মারিফুল কোরআন একই বর্ণনা তারা উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা নকল করে তাফসীর মারিফুল কোরআনের মধ্যে লিখেছেন, এবং তাফসীরে খাজিনের মধ্যে একই বর্ণনা লিখেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের রেফারেন্স দিলে আর কোনো ব্যক্তির রেফারেন্স লাগে না, ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করেন, যিনি রাইসুল মুফাসসিরিন, আল্লাহর নবীর পরে দ্বিতীয় স্থান কোরআন বুঝনেওয়ালা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস সেই ব্যাখ্যা করেছেন। এরপরে আল্লাহর নবীজির তিরমিজি শরীফের অনেক লম্বা একটা হাদিস থেকে পাওয়া যায়, আল্লাহর নবীজি বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ওয়া ইয়াকুলু আল্লাহু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু
আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা লাহু আলা মিন মুবতালান ফাআফিয়াহু আলা মিন কাযা আলা মিন কাযা হাত্তা ইয়াতলাআল ফাজর। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান সনদে বর্ণনা করেছেন। তিনি বলেন, যখন পবিত্র শাবানের 14 তারিখ দিবাগত রাত্রি যখন আসে, আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সূর্যটা উদয় হয়, সূর্য অস্ত যায়, অস্ত যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানের মধ্যে চলে আসেন। এসে তার বান্দাদেরকে ডাকেন, কে আসো রে, কে আসো ওই রাত্রিতে আমার কাছে চাও? কে আসো? গরিব মানুষ, অভাবী মানুষ, রোগন্ত মানুষ, অসহায় মানুষ, দুঃখী মানুষ, কে আসো? গুনাহগার, কে আসো? পাপিষ্ঠ। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে চাইতে দেরি হয় ওই শাবানের 14 তারিখ দিবাগত রাত্রি, সারা রাত্রিতে যদি রে ভাই ইবাদতি করিয়া, নফল নামাজ পড়িয়া, রোজা রাখিয়া, কোরআন তেলাওয়াত করিয়া, জিকির আজকার করিয়া, তাসবিহ তাহলিল পাঠ করিয়া সারা রাত্রিটা যদি আপনি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া দেন, আর ফজর পর্যন্ত ফজরের নামাজ আদায় করিয়া যদি আমার আল্লাহর কাছে চান, ওই 14 তারিখ শাবানের দিবাগত 15 তারিখ যে রাত্রি, ওই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি রে ভাই পারেন চোখের পানি এক ফোঁটা আল্লাহর ওয়াস্তে সদকা করে চাইতে পারেন, আপনি বলতে দেরি হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দার আশাকে আল্লাহ কবুল করতে দেরি করবেন না। আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই রাত্রিতে দুঃখের বিষয় হলো ভাই, লক্ষ্য করেন, শুনেন, কিন্তু দুঃখের বিষয় হলো এখন কিছু কপাল পুরা আছে, কিছু খারিজি আছে, লামাজহাবি আছে, যারা শাবানের রাত্রি হয় নাই। নাউজুবিল্লাহ বলেন না? আসেনি না নাই? কথা বলেন না? আসেনি? হয় শুধু নাই, শুধু নাই এ কথা বলে না, বরং যদি বলে রাত্রিতে যদি মসজিদে যায়, মসজিদে যাওয়ার চাইতে বেশ্যাখানায় যাওয়াও ভালো। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন নি কেমন ভাষা ব্যবহার করছে ইবাদতের সাথে? নাউজুবিল্লাহি মিন যালিক। লামাজহাবের একটা কুলাঙ্গার। চিন্তা করছেন কেমন ভাষা, যে আল্লাহর ইবাদতের সাথে সে এরকম ভাষা ব্যবহার করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই লামাজহাবি সালাফি যারা আছে প্রত্যষ্ট, এদের কাছ থেকে বিশেষ করে আমাদের যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে যাই, ভাই যারা আমাদেরকে নতুন ইসলাম দিতে আসবে, যারা আমাদেরকে নতুন ঈমান দিতে আসবে, যারা আমাদেরকে নতুন নামাজ শেখাতে আসবে, যারা আমাদেরকে নতুন ঈদের নামাজ শেখাতে আসবে, বলবে ইসলামে দোয়া নাই, দুরুদ নাই, জানাজার পরে দোয়া নাই, আসেনি একগুলো? কথা বলেন, আসেনি? আয়াতগুলো আছে। এদের থেকে আমরা যুবক ভাই অনুরোধ করি, ভাই হাতে পায়ে ধরে বলে যাই, ভাই এদের কাছ থেকে আমরা বেঁচে থাকবো তো? আওয়াজ দিয়া বলেন, বেঁচে থাকবো তো? হাত তুলে আল্লাহকে দেখাই আলেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শান্তিপুর শ্রী মহাসম্মেলন আল্লাহ কবুল করে, সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এই বরকতের রাত্রি, সারা রাত্রিতে আমরা ইবাদত করব। সারা রাত্রিতে আমরা ইবাদত করার পরে ওই রাত্রিতে আমরা সেহরি খাইব। সেহরি খাইয়া আমরা সারা দিন 15 তারিখ শাবানের দিন আমরা রোজা রাখবো, উপবাস করব। উপবাস করে আমরা ইফতারের সময় ইফতারি নিয়া আমার আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনার গোলাম যদি চাইতো মানুষকে না দেখাইয়া অন্ধকারেও খাইতে পারতো, কিন্তু এই গোলাম আপনার সন্তুষ্টির জন্য মালিক সারা বছরের বাজেটটা এই রাত্রিতে পেশ করা হয়। আমাদের দেখবেন দোকানের মধ্যে বাৎসরিক একটা শোন হয়, শোন করেননি? আমাদের ব্যবসায়ী ভাই যারা আছে শোন করেন, এবং সারা বছরে খেয়ে কত টাকা নিয়েছেন, বাকি কত দিয়েছেন, নগদ কত জমা দিয়েছেন, কার কাছে কত আছে, তারিখ আছে,
টেকা পেট করা আছে, বাকি কত আছে তাও লেখা আছে। আছে না নাই? কথা বলেন না। আছে। ওই সরের সময় সারা বছরের বাজেটটা, সারা বছরের হিসাব মালিক তার ক্রয়দারিকে তাকে বুঝিয়ে দেয়। দেনা লেনা যা করেছে ওই সারা বছরের হিসাবটা সেই শোনের দিন তাকে যা পায় দেওয়ার জন্য, যা সে জমা দিয়েছে, যা নিয়েছে সব লেখা থাকে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক, সেই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা গোলাম বান্দা, প্রত্যেকটা গোলাম বান্দি ছোট আমল করুক বড় আমল করুক, যে কোনো আমল করুক, প্রত্যেকটা আমল আল্লাহর দরবারে লেখা হয়। যা ভালো কাম করে তাও লেখা হয়, খারাপ কাজ করলেও খারাপটা লেখা হয়। সারা রাত্রিতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দার এই বাজেটটা পাস করেন। ওই বাজেটটা দেখেন আগামী বছর আমার বান্দা কি খাবে, আমার বান্দা কি পরিধান করবে, তার হায়াত কতদিন আছে, কোন দিন তার হায়াত, কোন দিন তার মওত, কিভাবে চলবে, কোথায় যাবে, কি করবে, এই বছরে কার জন্য হবে, এই বছরে কার মরণ হবে, এই প্রত্যেকটা জিনিস আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই শাবানের 14 তারিখ দিন গত 15 তারিখ রাত্রিতে আল্লাহ বাজেট পাস করেন। সুতরাং ওই বাজেটটা ফেরেশতারা জমিনের মধ্যে আসিয়া রে ভাই আমার আল্লাহর কাছে নিয়ে যায়, নিয়ে গিয়ে আল্লাহর কাছে হাজিরা দেয়, দিয়া বলে মানি আপনার বান্দাকে আমি রোজা অবস্থায় দেখেছি। সুবহানাল্লাহ। আপনার বান্দাকে আমি রোজা অবস্থায় দেখেছি, সুতরাং রোজা অবস্থায় তার এই বছরটা আমি লিখে এনেছি। বান্দা যখন ইফতারের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কাছে চাইবে মালিক, আপনার কিন্তু হাজার হাজার গোলাম আছে, আপনাকে আল্লাহ বলনেওয়ালা, কিন্তু আমি গোলামের আর দ্বিতীয় কোনো আল্লাহ নাই। আপনার এই আসামি আমার আপনার দরবারে হাজিরা দিয়েছে আল্লাহ। ভাই নিজের গুনাহকে অনুতপ্ত করে আল্লাহর দরবারে চাইবেন, চোখের পানি ছাড়বেন আর বলবেন আল্লাহ আমার হাতের মধ্যে কত গুনাহ। আল্লাহ যদি ওই হাতের মধ্যে কত গুনাহ, আপনার দরবারে হাতটা তুলতেই লজ্জা মনে হয়। জবানে কত গুনাহ করেছি, আল্লাহ জবান দিয়ে কথা বলতেও আপনার দরবারে লজ্জা মনে হয়। আল্লাহর দরবারে উত্তপ্ত হবেন, আল্লাহ হাত দিয়ে কত গুনাহ করেছি, চোখ দিয়া কত গুনাহ করেছি, পা দিয়া কত গুনাহ করেছি। আল্লাহর কাছে এই গুনার জন্য ভাই অনুতপ্ত হবেন, এই গুনার জন্য আল্লাহর কাছে চাইবেন রে ভাই। যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে আমার আল্লাহর কাছে চাইতে পারেন, ওই শাবানের রাত্রি আর দিনে আল্লাহ তার বান্দাকে ক্ষমা করে দিতে দেরি করবেন না। আর যদি ক্ষমা করে দেন, আর কেউ আসেনি ভাই আমাদেরকে গুনাহগার বলনেওয়ালা, কথা বলেন না। দুনিয়া থেকে গুনাহ ছাড়া কবরে যান, কবরে শান্তি, হাসরে শান্তি, মিজানে শান্তি, ফুলসিরাতে শান্তি, সব জায়গায় আমার নবীকে পাবেন। যদি নবীর উপরে ঈমান আনার মতো আনেন, আল্লাহকে বিশ্বাস করার মতো করেন, নবীজির আদর্শের মালা গ্রহণ করার মতো করেন, মরণ থেকে নিয়ে কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত পর্যন্ত আপনার আমার নবীকে কবরে পাবেন। সুখের বাড়ি, সুখের সংসার চারিয়া, সবাই বলবেন আমার সাথে, সুখের বাড়ি, সুখের সংসার চারিয়া, এসব জানি যাইতে হবে সারিয়া। আমার সাথে সবাই বলবেন নি? হাত তুলে রেখে আল্লাহকে, আল্লাহকে হাত, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত শান্তিপুর সুন্নি মহা সম্মেলন আল্লাহ কবুল করেন। আমার সাথে সবাই বলবেন, ঠিক আছে তো?
সুখের বাড়ি শোকের সংসার ছাড়িয়া কখন জানি যাইতে হবে এসব সারিয়া কখন জানি যাইতে হবে এসব সারিয়া সুখের বাড়ি সুখের সংসার ছাড়িয়া কখন জানি যাইতে হবে এসব সারিয়া কখন জানি যাইতে হবে এসব সারিয়া প্রাণ পাখি যাবে যখন চলিয়া প্রাণ পাখি যাবে যখন চলিয়া লাশটি আমার থাকবে মাটিতে পড়িয়া লাশটি আমার থাকবে মাটিতে পড়িয়া লাশটি আমার থাকবে মাটিতে পড়িয়া কাঁদবে সবাই চোখের পানি ফেলিয়া লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙ্গিনা পড়ে না এখন মহব্বতে পড়ে না লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙ্গিনা কাঁদবে সবাই চোখের পানি ফেলে হায় রে হায় কাঁদবে সবাই চোখের পানি ফেলে হায় রে হায় সুখের বাড়ি সুখের সংসার ছাড়িয়া সুখের বাড়ি সুখের সংসার ছাড়িয়া কখন জানি যাইতে হবে এসব সারিয়া কখন জানি যাইতে হবে এসব সারিয়া